এই অবস্থায় দাঁড়িয়ে মেটার বিরুদ্ধে বাংলাদেশের সাংবাদিক সালাউদ্দিন তিনি ভয়ঙ্কর অভিযোগ করছেন। তিনি বলছেন বাংলাদেশের যে মেটার আধিকারিক তার সঙ্গে 8ই ডিসেম্বর কথা বলেছেন ইউনূস এবং তার তরফ থেকে অনুরোধ করা হয়েছে, যেখানে তিনি অনুরোধ করেছেন যাতে বাংলাদেশে যে হিন্দু নিধন চলছে সেই হিন্দু নিধনের খবর যাতে বন্ধ করা হয় প্রচারে, হিন্দু নিধন নিয়ে প্রচার যেন বন্ধ করে মেটাকে সেই অনুরোধ করেছেন ইউনূস। ইউনূসের অনুরোধে 100 শব্দে নিষেধাজ্ঞা, হিন্দু নিধন সহ 100 শব্দে কাঁচি, রিপাবলিক বাংলা শব্দেও কাঁচি। মেটার হিন্দু নিধন লুকোনোর চেষ্টা, যেভাবে একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে ইউনূসের তরফ থেকে, এমনই অভিযোগ করছেন, বিস্ফোরক অভিযোগ করছেন সালাউদ্দিন, বাংলাদেশের সাংবাদিক। আমরা এই নিয়ে কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয় মুখার্জি। কিশলয়, ভয়ঙ্কর অভিযোগ, যেখানে 100টা শব্দে কাঁচি মেটার এমনই অভিযোগ করা হচ্ছে, তার মধ্যে রিপাবলিক বাংলাও রয়েছে। আমরা জানি যে কিওয়ার্ড বলে একটা জিনিস আছে। মেটা যে সংস্থাগুলো যে বিভিন্ন এগুলো চালায় সোশ্যাল মিডিয়া, তার মধ্যে ফেসবুক অন্যতম। সালাউদ্দিন শোয়েব চৌধুরী অন্যতম জার্নালিস্ট, সাংবাদিক বাংলাদেশের, তিনি পোস্ট করছেন, যিনি রিপাবলিক বাংলাতেও বহুবার বক্তব্য রাখেন। তিনি বলছেন মেটা হাইডস হিন্দু পারসিকিউশন, হিন্দুদের ওপর অত্যাচার মেটা লুকোচ্ছে। তার সঙ্গে তিনি একটি ছবি পোস্ট করেছেন। মেটার একজন আধিকারিক বৈঠক করেছেন ইউনূসের সঙ্গে গতকাল, সেই বৈঠকের ছবি পোস্ট করেছেন। অর্থাৎ এই বৈঠকে কি আলোচনা হয়েছে এবার সালাউদ্দিন শোয়েব চৌধুরী বলছেন। কি বলছেন? বলছেন 2024-এ ডিরেক্ট এফার্টস অফ ক্লিন্টনস অ্যান্ড সোরোস, মেটাস ডিরেক্টর ফর হিউম্যান রাইটস ফর পলিসি মিরান্ডা সিশন হচ্ছে হিউম্যান রাইটস পলিসি, অর্থাৎ মানবাধিকার পলিসি যারা ঠিক করে, সেই নীতি ঠিক করে, সেই ব্যক্তি এসেছিলেন কার সঙ্গে দেখা করতে? মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে। তাকে কি বলা হয়েছে? শি ওয়াজ আস্কড টু অ্যাড্রেস ডিসইনফরমেশন ক্যাম্পেইন এগেইনস্ট বাংলাদেশ, বাংলাদেশের বিরুদ্ধে নাকি মিথ্যাচার চলছে ফেসবুকে, সেটা যাতে না হয় তার জন্য তাকে অনুরোধ করা হয়। অ্যাজ আ রেজাল্ট অন ডিসেম্বর 10, অর্থাৎ আজকের দিনে মেটা অ্যালগরিদম, মেটার যে অ্যালগরিদম, ফেসবুকের যে অ্যালগরিদম, সেখান থেকে 100টা শব্দ বাদ যাবে। তার মধ্যে কি কি রয়েছে? পারসিকিউশন অফ হিন্দুজ, হিন্দুদের ওপর অত্যাচার, হিন্দু জেনোসাইড, হিন্দু গণহত্যা, অ্যাটাক অন টেম্পল, মন্দিরে হামলা, বাংলাদেশ হিন্দুজ, বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশি ইসলামিস্ট, বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থীরা, হিন্দু নিধন, মন্দিরে আগুন, হিন্দুদের উপর হামলা, হিন্দু নারী ধর্ষণ, প্রতিমা ভাঙচুর, ইসকন, চিন্ময় কৃষ্ণ, ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক টিভি, অর্ণব গোস্বামী, রিপাবলিক বাংলা সরাসরি স্বর্ণালী, জানতে চায় বাংলা, হিন্দুজ আন্ডার অ্যাটাক, এই শব্দগুলো বাদ দেওয়া হবে। এবং কার কথায় বাদ দেওয়া হবে? এই ক্লিন্টন আর সোরোস, জর্জ সোরোস অর্থাৎ ডিপ স্টেট, গুপ্তরাষ্ট্র, তাদের কথায় মেটার ডিরেক্টর অর্থাৎ ফেসবুকের আধিকারিক এই ব্যক্তি আসেন, ইউনূসের সঙ্গে বৈঠক করেন। ইউনূস হচ্ছে বাইডেনের বন্ধু, আমরা জানি। বৈঠক করে ইউনূস বলেন যে এই শব্দগুলো দেখাবে না। ফেসবুকে সার্চ করলেও কেউ যেন দেখতে না পায় যে বাংলাদেশে ধরে ধরে আমরা হিন্দুদের গণহত্যা করছি, সেটা কাউকে দেখানো চলবে না, ফেসবুকেও দেখানো চলবে না। অর্থাৎ আজকে থেকে যদি রিপাবলিক বাংলা কিংবা অন্যান্য সংবাদ মাধ্যম এই শব্দগুলো তুলে ধরে, সেগুলো সার্চ করলে ফেসবুকে সার্চ রেজাল্টে ওপর দিকে আসবে না। আরও কম সংখ্যক মানুষ জানতে পারবেন পৃথিবীতে যে বাংলাদেশে হিন্দু গণহত্যা চলছে। এটা যেন বন্ধ হয়ে যায়, এটা যেন লোকে জানা বন্ধ হয়ে যায়, সেই ব্যবস্থা করছে ফেসবুক, এমনটা অভিযোগ করছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী। ভয়ঙ্কর অভিযোগ, যে অভিযোগের কথা তুমি সামনে আনলে কিশলয়, ধন্যবাদ। একেবারে নাম ধরে ধরে কোন কোন শব্দকে কাঁচি করা হয়েছে বা কোন কোন শব্দে কাঁচি চালিয়েছে মেটা, তা নিয়ে একেবারে প্রকাশ্যে এসেছে সালাউদ্দিনের সেই বিবৃতি, যেখানে তিনি দিয়েছেন তার সেই পোস্ট, সেখান থেকে উঠে আসছে কোন কোন সেই 100 শব্দ যেখানে কাঁচি চালিয়েছে মেটা। আর এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যাকে নিয়ে এত কথা, যেখানে আমরা দেখলাম যে সাংবাদিক সালাউদ্দিন, তার কথাতেও জর্জ সোরোসের কথা উঠে এসেছে, সেই যুক্তরাষ্ট্র নিয়ে এবার প্রকাশ্যে স্বীকারোক্তি মার্ক জুকারবার্গের। তিনি বলছেন যে এবার দেশের মানুষের এই বিষয়টা সম্পর্কে জানা দরকার, এবং এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এবার সরাসরি স্বীকারোক্তি মার্ক জুকারবার্গের। তিনি বলছেন দেশের বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা, বিভিন্ন বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থা, সেগুলো এই মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ। বছরের পর বছর যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ, নিজেকে যুক্তরাষ্ট্রের অংশ দাবি করে স্বীকারোক্তি মার্ক জুকারবার্গের। এই নিয়ে এদেশেও নানান রাজনৈতিক চর্চা চলছে।
বিজেপির তরফ থেকে কংগ্রেসের বিরোধিতা করে বলা হয়েছে যে মার্কিন টাকা ঢুকছে দেশ ভাঙার জন্য, ভারতকে ভাঙার জন্য মার্কিন ডিপ স্টেট বা গুপ্তরাষ্ট্র কাজ করছে। এই যুক্তরাষ্ট্র কি, ডিপ স্টেট ঠিক কি, সেই নিয়ে রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী ঠিক কি বলেছি শুনুন। Now time for the nation's sharpest opinion. Viewers, Mark Zuckerberg has confessed, Mark Zuckerberg of Meta, earlier Facebook, has now confessed that he, along with other big tech companies, are partners with the American deep state. By deep state, I mean CIA, FBI, State Department, and other secret assets of the American government known only to the White House. So Mark Zuckerberg has admitted effectively that over the years, these big tech companies have worked with them to advance the interests of the American deep state. This has now been published everywhere. আমরা শুনলাম এডিটর ইন চিফ রিপাবলিক নেটওয়ার্কের অর্ণব গোস্বামী, তিনি কি বললেন। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, একটা বড় সড় চক্রান্তের কথা আমরা এতদিন শুনছিলাম এবং এবার মার্ক জাকারবার্গ নিজে বলছেন, তিনি স্বীকারোক্তি দিচ্ছেন যে দেশের এবার জানা দরকার কোন কোন বড় তথ্য প্রযুক্তি সংস্থা এর সঙ্গে জড়িত। নিজেও তিনি জড়িত বলছেন তিনি। দেখো, এটা যেটা বলছেন মার্ক জুকারবার্গ, আসলে এটা চাপে পড়ে বলছেন। আমরা যখন এই কথাটা শুনছি, যখন এটা টেলিকাস্ট হচ্ছে, যখন সালাউদ্দিন শোয়েব চৌধুরীরা খুল্লা কথা বলছেন, অনেক আগে অর্ণব গোস্বামী রিপাবলিক নিউজ নেটওয়ার্কের এডিটর ইন চিফ, তিনি যখন এই কথাগুলো বলেছিলেন তখন অত্যন্ত দায়িত্ব নিয়েই কথাগুলো বলেছিলেন। এই ডিপ স্টেট বা আমি যেটা মাঝে মাঝে বলি যে দুটো দেশ আছে, আসলে দুটো দেশ, সমান্তরাল দুটো দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র একটা আইনি সংস্থা, একটা আইনি ইনস্টলেশন, তাকে দেখা যায়, তার ভূভাগ আছে, তার সমুদ্র ভাগ আছে, তার জলসীমা আছে। কিন্তু মার্কিন গুপ্তরাষ্ট্র, একে তুমি চোখে দেখতে পারবে না বিশাখা, এর কোনো ভূভাগ নেই, এর কোনো জলসীমা নেই, এর কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো সময় নাক গলিয়ে দেয়। সেটা এফডিএল, এশিয়া প্যাসিফিকের মতো সংস্থা দিয়ে জর্জ সোরোসের টাকা ঢুকিয়ে সোনিয়া গান্ধীকে সদস্য করে হোক, অথবা সেটা সরাসরি মার্কিন সংস্থার টাকা ওসিসিআরপিতে ঢুকিয়ে আদানিদের নামে মিথ্যে অভিযোগ তৈরি করে, রিপোর্ট তৈরি করে মার্কিন আদালতে আদানির নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বার করিয়ে বা তাদের নামে মামলা দায়ের করিয়ে ভারতের সংসদে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা যাতে সেটা নিয়ে চেঁচামেচি করে ভারতীয় সংসদকে অচল করে রাখেন, দেশের কাজ ফেলে মার্কিন সংস্থার ইন্টারেস্টে, মার্কিন হোম ডিপার্টমেন্টের, মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের বা মার্কিন সরকারের ইন্টারেস্টে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টে যাতে তারা ছোটাছুটি করেন, এদেশের সংসদকে অচল রাখেন, এদেশে ঝামেলা পাকান, দাঙ্গা পাকান, এদেশে হামলা তৈরি করার চেষ্টা করেন, তার জন্য তারা কোটি কোটি ডলার প্রত্যেক বছর, আমি বলবো হাজার হাজার কোটি ডলার প্রত্যেক বছর খরচ করে। ঠিক তেমনই ডলারের ভাগ মার্ক জুকারবার্গদের হাতেও পৌঁছেছে। এবং মার্ক জুকারবার্গ এখন যেটা করছেন সেটা হচ্ছে মরিয়ার চেষ্টা। কিসের মরিয়ার চেষ্টা? এটাই খোলসা করছি। এফবিআই, সিআইএ, এদের মাথায় বসে থাকা চিফ, অর্থাৎ এদের যারা পরিচালনা করেন, এই সমস্ত গোয়েন্দা প্রধান আমেরিকায় বদলাতে চলেছে। সরকারিভাবে দায়িত্বভার বদলে যাবে। ডোনাল্ড ট্রাম্প 20শে জানুয়ারি তার নিজের কার্যক্ষমতা, তার দায়িত্বভার বুঝে নেওয়ার পর আমেরিকার নতুন প্রেসিডেন্ট, এবং যেই মুহূর্তে সেটা বদলে যাবে, ক্যাপিটল হিলের মামলাতে ট্রাম্পকে অপরাধী সাজিয়ে তাকে বিচারের কাঠগড়ায় নিয়ে গিয়ে শেষমেশ তাকে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে দেওয়া হবে না, এমন একটা আবহ যারা তৈরি করেছিলেন, এমন একটা চক্রান্ত যারা তৈরি করেছিলেন, তাদের বিরুদ্ধে যেরকম তদন্ত চলবে, তেমনি এই চক্রান্তের অন্যতম অংশীদার মার্ক জুকারবার্গ, যার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে দিনের পর দিন আমেরিকার ভিতরে জো বাইডেন, কমলা হ্যারিসরা এবং তাদের পরিচালিত মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে ব্যবহার করে, এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে ট্রাম্প বিরোধী প্রচারকে, ট্রাম্প বিরোধী ঘৃণাকে, ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনী প্রচার চলাকালীন 3 বার আক্রান্ত হয়েছেন। তার মধ্যে একবার তার, আমি বলতে পারি, যা সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে তিনি ফিরেছেন, এক লহমার জন্য একটা গুলি তাকে ফসকে বেরিয়ে গিয়েছে। এগুলোর এখনো পর্যন্ত কি তদন্ত হয়েছে গোটা বিশ্ব জানে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন একজন প্রাক্তন প্রেসিডেন্ট, তার নিরাপত্তার এই হাল যে প্রেসিডেন্ট নির্বাচনে রান অফে তিনি যখন বিভিন্ন শহরে বক্তৃতা করে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, তখনই তিনি 3 বার আক্রান্ত হচ্ছেন। আমেরিকার এফবিআই আর সিআইএ কি শাকপাতা খেয়ে ঘুমাচ্ছিল? নিশ্চয়ই নয়, তারা আসলে এর সঙ্গে যুক্ত ছিল। ঠিক যেভাবে কেনেডি হত্যার সঙ্গে তাদের যুক্ত থাকার কথা বারবার উঠে এসছে এবং যে রহস্যের সমাধান আজ পর্যন্ত হয়নি, এই মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন ধাওয়া করছেন ডোনাল্ড ট্রাম্প।
তার নবনিযুক্ত মন্ত্রীরা, তার নবনিযুক্ত ক্যাবিনেট, তার নবনিযুক্ত সিআইএ FBI প্রধানরা এবার পাল্টা তদন্তের মোড়টা উল্টো দিকে ঘুরবে। আর যখন ঘুরবে তখন মার্ক জুকারবার্গরাই আদৌ আমেরিকায় থাকতে পারবেন কিনা, দেশ ছেড়ে পালাতে হয় কিনা। তাই পরশু দিনকে খুব ইন্টারেস্টিংলি মার্ক জুকারবার্গ বলেছেন তিনি নতুন ট্রাম্প প্রশাসনের সঙ্গেও কাজ করতে চান, কিন্তু তার এই মরিয়া আবেদনে, তার এই মরিয়া বার্তায় ট্রাম্পের দিক থেকে কার্যত কোনো সাড়াই আসছে না। এটা বুঝতে পেরে জুকারবার্গ আগামী দিনে আর কি স্বীকার করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আর কোন কোন ষড়যন্ত্র তারা নিজেরাই ডিক্লাসিফাই করে বাঁচবার জন্য, বাঁচার তাগিদে, এখন সেদিকে তাকিয়ে থাকতে হবে আমাদেরকে। বিশাখা, ধন্যবাদ অনির্বাণ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। মার্কিন ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্র এই ক্ষেত্রে নিজের স্বীকারোক্তি প্রকাশ্যে এবার এসেছে মার্ক জুকারবার্গের। তারপর